وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হুজুর আমার বাবাকে তওবা করায়া দেন, হুজুর আমার মাকে তওবা করায়া দেন, হুজুর আমার অমুককে তওবা করায়া দেন। আল্লাহ বলেন হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এমত অবস্থায় যখন তোমাদের সামনে মৃত্যু এসে যায়, ক্বালা ইন্নী তুবতুল আন, তখন যদি বলো আমি তওবা করছি, নিশ্চয় আমি তওবা করছি, আল্লাহ তোমাদের এই তওবাকে কখনো কবুল করবেন না। ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফফার, আর আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের তওবাও কবুল করবেন না যারা গুনাহ করতে করতে কুফরি করতে করতে সারা জীবন কাফের অবস্থায় জীবন কাটিয়ে দিয়েছে, কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে, ওই কাফেরের জন্য তওবা কবুল হবে না। হাদিস শরীফের মধ্যে তওবা সম্পর্কে বলা হয়েছে যে হাদিস শরীফের মধ্যে তাওবা সম্পর্কে বলা হয়েছে আন-নাদামু তাওবাতুন, অনুশোচনা এটাই হলো তাওবা। মানুষ গুনাহ করে, গুনাহের পরে মানুষ যদি অনুশোচনা করতে পারে, গুনাহের পরে যে অনুশোচনা যদি হয়, অনুতপ্ত যদি হয়, এই অনুশোচনা এবং অনুতপ্তকে হাদিসের পরামর্শে বলা হয় আন-নাদামু তাওবা, এই অনুশোচনাটাই হলো তাওবা। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত কিতাব ইহইয়া উলুমুদ্দিন, ওই কিতাবের মধ্যে তিনি তাওবার সংক্ষিপ্তভাবে এইভাবে লিখেছেন যে আত-তাওবাতু হিয়া আর-রুজুউ আনিল মা'সিয়াতি ইলা আত-তাআ, তাওবা হলো গুনাহের পথ ছেড়ে আনুগত্যের পথে ফিরে আসা। আত-তাওবাতু, অন্য এক ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটি কওল আছে, উনি বলেছেন আত-তাওবাতুর রুজুউ ইলাল্লাহি বিতারকিয যানবি, তাওবা হলো গুনাহ ত্যাগ করে আল্লাহর দিকে ফিরে আসা। মাজমুউল ফাতওয়াতে এই কওলটি লিখিত আছে। এমনি ভাবে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব আর-রিসালাতুল কুরাইশিয়্যা, উনি ওই কিতাবের মধ্যে তাওবা সম্পর্কে বলেছেন যে আত-তাওবাতু আন তানসা যানবা ফালা তাযকুর, তাওবা হলো এমন অবস্থায় পৌঁছানো যেখানে গুনাহ ভুলে যাওয়া হয় এবং তা আর স্মরণে থাকে না। সুতরাং এই হলো তাওবার শাব্দিক বা তাওবার সংজ্ঞা, সংক্ষিপ্ত পরিচয়। মূল কথা হলো তাওবা হলো ফিরে আসা, গুনাহ ছেড়ে দিয়ে রবের পথে ফিরে আসা, এটাই হলো তাওবা। তাওবা এটা মুখে বলার কাজ নয়, তাওবা হলো অন্তরের বিষয়, তাওবা হলো ফিরে আসার বিষয়। পাপ ছেড়ে দিয়ে ফিরে আসা, এটাই হলো তাওবা। তাওবা সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট বলা আছে
আমরা এখন তাওবা সম্পর্কে, তাওবা করলে কি লাভ, তাওবার উপকারিতা কি, তাওবার উপকার সম্পর্কে আমরা জানব। তাওবা করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি পুরস্কার দিবেন ওই সম্পর্কে আমরা জানব। তাওবা সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের, তাওবা সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يا أيها الذين آمنوا هي مؤمنون توبوا إلى الله توبة نصوحا তোমরা তাওবা করো, খালেস তাওবা করো, তাওবা নসুহা, বিশুদ্ধ তাওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুমিনদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিনগণ তোমরা তাওবা করো, বিশুদ্ধ তাওবা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাহলে আশা করা যায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহকে maaf করে দিবেন। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এখানে আমরা তাওবার এক নম্বর পুরস্কার হলো তাওবা করলে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ maaf করে দিবেন। দুই নম্বর পুরস্কার হলো তাওবা করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাওবার এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা গুনাহ maaf করে দিবেন। তাওবার দুই নম্বর পুরস্কার হলো জান্নাত দান করবেন। তাহলে আমরা তাওবা করব। সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, ও আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এবং ঈমান আনবে, সৎ আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদের সমস্ত গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। তাওবা এমন এক জিনিস, তাওবা করলে আল্লাহ পাক শুধু গুনাহই maaf করবেন না, বরং আমাদের জীবনের সমস্ত গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় মহান। তাওবা এমন এক মেডিসিন, তাওবা এমন এক ঔষধ, শুধু আমাদের গুনাহ maaf হবে এমনই নয়, তাওবা করলে আল্লাহ পাক পিছনের সমস্ত গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। কত বড় একটা কথা। সুতরাং আমরা যারা জীবনটা পাপ দিয়ে ভরপুর করে ফেলেছি, জীবনে কোনো নেক কাজ বলতে কোনো কিছু করি নাই, আমাদের জন্য সুযোগ আছে তাওবা করা। আমাদের জন্য ফিরে আসার একটাই পথ তাওবা। তাওবা মানেই হলো ফিরে আসা। তাওবা করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে maaf তো করে দিবেনই, জান্নাত তো দেবেনই, বরং জান্নাত দেওয়ার আগে আমাদেরকে সমস্ত গুনাহকে maaf করে তো দেবেনই, বরং কি করবেন, ওই পরিমাণ নেক দিবেন। যেই পরিমাণ গুনাহ করেছি ওই পরিমাণ গুনাহকে maaf করে নেক দ্বারা ভরপুর করে দিবেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম
হাসানাত, যত গুনাহ করেছি এর বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। সুতরাং আমরা তাওবা করব। আমি যে আয়াতটুকু প্রথম আয়াত যে তিলাওয়াত করেছি সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক তাওবার একটি পুরস্কার কথা বলেছেন। ওই এখানে কি বলেছেন? ওইখানে আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দা, যারা নিজেদের উপর অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। আল্লাহ যে ক্ষমাশীল, ক্ষমার পুরস্কার, রহমত, দয়া। ওই আয়াত থেকে আমরা এটাই প্রমাণ হলো তাওবা করলে আল্লাহ আমাদেরকে রহমত দান করেন, তাওবা করলে আল্লাহ আমাদেরকে পাপ মুক্ত করে দেন, তাওবা করলে আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা ক্ষমার যোগ্য হব। আমাদের সবচেয়ে বড় পুরস্কার হলো তাওবা করলে আমরা ক্ষমাপ্রাপ্ত, পাপ মুক্ত হতে পারব। তাওবা করলে সূরাতুল বাকারার 22 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাওবা করলে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? তাওবা করলে আল্লাহ আমাদেরকে পবিত্র জীবন দান করবেন। তাওবাকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহর প্রিয় হতে পারবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং পবিত্রকারীদেরকে ভালোবাসেন। ওই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল তাওবা করলে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাওবা সম্পর্কে এইরকম ভাবে কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন। তাওবা করলে আল্লাহ তাআলা কি করে দেন? পাপ মুক্ত করে দেন। তাওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। তাওবার মাধ্যমে আল্লাহ রহমত দান করেন। তাওবার মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়। হাদিস শরীফের মধ্যে বহু জায়গায় তাওবা সম্পর্কে বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওবা করতেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة أبو هريرة رضي الله تعالى عنه বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম আমি প্রতিদিন 70-এরও বেশি বার আল্লাহর কাছে ইস্তিগফার ও তাওবা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি 70 বারের বেশিও তওবা করেন। তাহলে আমাদের দৈনিক কতবার তওবা করা দরকার? 100 বার করলে তো হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন পবিত্র নবী, তারপরেও তিনি 70 বারের বেশিও কি করতেন? তওবা করতেন। মিন 70 মাররাতান, 70-এরও বেশি বার আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। হাদিস শরীফের মধ্যে বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা عن النبي صلى الله عليه وسلم قال إن
ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগর মা লাম ইগরগর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি গুনাহ করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে maaf করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার গুনাহ maaf করে দিবেন মা লাম ইগরগর, যতক্ষণ পর্যন্ত না তার কণ্ঠনালীতে দম এসে যায়। কণ্ঠনালীতে দম আসা পর্যন্ত আল্লাহ তাওবা কবুল করবেন। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কণ্ঠনালীতে দম, আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের কি করবেন? তওবা কবুল করবেন। এই ঘোষণা আমাদেরকে দিয়েছেন। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি কি পরিমাণ ইহসান করেছেন, এই তওবার দরজা খোলা রেখেছেন। তওবার মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার সমস্ত গুনাহ maaf করে দেওয়ার একটি রাস্তা রেখেছেন। এখন যদি আমরা তওবা না করি, তওবা না করে যদি গুনাহ নিয়ে কবরে যেতে হয়, জাহান্নামে যেতে হয়, এর জন্য আল্লাহ তাআলার বিন্দু পরিমাণ জুলুম হবে না, বিন্দু পরিমাণ জুলুম হবে না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে জাহান্নামে শাস্তি দেন, এর কারণে আল্লাহ তাআলার বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ জুলুম হবে না। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন গুনাহ করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহকে সাথে সাথেই লিখে ফেলেন না, বরং তাওবার মাধ্যমে সেই গুনাহ maaf করে দেন এবং বিভিন্ন ভাবে maaf করার সুযোগ রেখেছেন। কিন্তু আমরা গুনাহ করতেই থাকি, গুনাহ করে ভুলে যাই, গুনাহের কথাই কে ভুলে যায়। আর চিন্তা করি যে গুনাহ তো মাত্র করলাম, এখন তো আমাদের, বিশেষ করে আমাদের যুবক ভাইয়েরা গুনাহ করতেই থাকি আমরা। আর ভাবি যে সময় তো অনেক আছে, লম্বা হায়াত, বৃদ্ধ হব, তখন মৃত্যু আসবে, অনেক সময় আছে। এইভাবে আমাদের নফস, আমাদের দুশমন, আমাদের নফস, শয়তান আমাদের শত্রু, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য বন্ধু না শত্রু, সে আমাদেরকে বলিয়ে রাখে আল্লাহর থেকে। হে যুবক, হে মুরব্বী বাবারা, গুনাহ করবেন। গুনাহ আমাদের দ্বারা হয়ে যেতে পারে, ভালো কথা, কিন্তু তাওবা যেন আমাদের বিলম্ব না হয়। তাওবা মানেই হলো আল্লাহর দিকে ফিরে আসা, তাওবা মানেই অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসা। তাওবা মুখে বলার নাম নয়। আমরা ভাবি যে গুনাহ করলেই বুঝি, আর এই হুজুরের কাছে দোয়া চাইলেই, আমাদের ধারণা কি হুজুররা দোয়া করলে, দাওয়াত দিয়ে খাওয়াইলে আমাদের কোনো মাফ হয়ে যায়। নিজেদের তাওবা নিজেরাই করতে হয়। তাওবা এটা সাধারণ কোনো দোয়া নয়, তাওবা হলো ফিরে আসা, তাওবা হলো ফিরে আসা। এখন আমাদের চিন্তার বিষয় হলো যে আমরা যে এই পরিমাণ গুনাহ করছি, আমরা কি তাওবা করতেছি? আমরা তো তাওবা করছি না। যারা তাওবা বিলম্ব করে, তাদের তাওবা কবুল হবে না। এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা আছে কাদের তাওবা কবুল হবে না। আমরা এতক্ষণ জেনেছি তাওবার সংজ্ঞা জেনেছি, এরপরে আমরা কি জেনেছি? তাওবার পুরস্কার জেনেছি। সময় অল্প, এখন আমরা জানবো কাদের তাওবা কবুল হয় না, কাদের তাওবা কবুল হবে না। এই ব্যাপারে স্পষ্ট আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি للذين يعملون السوء بجهالة
بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله فأولئك يتوب الله فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সূ নিশ্চয় আল্লাহর কাছে তওবা গ্রহণযোগ্য তাদের জন্য ইন্নামাত তাওবাতু আলাল্লাহ নিশ্চয় আল্লাহর কাছে তওবা গ্রহণযোগ্য তাদের জন্য ইয়া'মালুনাস সূ বিজাহালাতিন যারা অজ্ঞতাবশত গুনাহ করে ফেলে যারা অজ্ঞতাবশত গুনাহ করে ফেলে না বুঝে গুনাহ করে ফেলে তাদের জন্য তাওবা সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন অতঃপর কি করে খুব তাড়াতাড়ি গুনাহ করে কি করে তাওবা করে ফেলে সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন এবং দ্রুত তাওবা করে ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম আল্লাহ তাদের তাওবা গ্রহণ করেন এই আয়াত থেকে স্পষ্ট হয়েছে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বান্দাদের তাওবা কবুল করবেন না আল্লাহ শুধু ওই বান্দাদের তাওবা কবুল করবেন যারা অজ্ঞতাবশত গুনাহ করে গুনাহের সাথে সাথে বলে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি গুনাহ করে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি এই কথা বলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ শুধু ওই ব্যক্তিদের তাওবাই কবুল করবেন এছাড়া আল্লাহ যেই অন্যদের তাওবা কবুল করবেন না তাহলে আমাদের কাজ হলো তাওবা করা গুনাহের সাথে সাথে কি করে তাওবা করা সুতরাং তাওবাকে বিলম্ব না করা করতেই থাকা এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টা আরো স্পষ্ট করে বলেছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন وعلى الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হুজুর আমার বাবাকে তওবা করায়া দেন হুজুর আমার মাকে তওবা করায়া দেন হুজুর আমার অমুককে তওবা করায়া দেন আল্লাহ বলেন হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত এমত অবস্থায় যখন তোমাদের সামনে মৃত্যু এসে যায় ক্বালা ইন্নী তুবতুল আন তখন যদি বলো আমি তওবা করছি নিশ্চয় আমি তওবা করছি আল্লাহ তোমাদের এই তওবাকে কখনো কবুল করবেন না ক্বালা ইন্নী তুবতুল আন
ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফফার। আর আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের তওবাও কবুল করবেন না যারা গুনাহ করতে করতে কুফরি করতে করতে সারা জীবন কাফের অবস্থায় জীবন কাটিয়ে দিয়েছে, কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে। ওই কাফেরের জন্য তওবা কবুল হবে না। যেমন ফিরআউন নীল নদের যখন ডুবে যাওয়ার সময় উপক্রম হয়ে গেল, তখন সেই ফিরআউন তওবা করতে চেয়েছিল, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে তওবা করার সুযোগ দেয়নি। ফিরআউন তওবা করার সুযোগ না পেয়ে নীল নদে ডুবে মরেছে। ঠিক কি না? ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে যারা সারা জীবন কুফরি করতে করতে সারা জীবন, আমরা শুধু জানি ফিরআউন কাফের, শুধু ফিরআউনই কাফের না, মুসলমানদের মধ্যেও কাফের হয়ে যায়। নামে মাত্র মুসলমান, বাস্তবে সে কুফর করতে করতে কাফের হয়ে গেছে। ঈমান ভঙ্গের কারণ আছে ভাই। আমরা তো ভাবছি সেই ঈমান এনেছি, বাস আমরা তো মুসলমান। ঈমান আনলেই মুসলমান না, ঈমান আনার পরে যদি কুফরি হয়ে যায় কাফের হয়ে যাব। আল্লাহর বিধানকে অস্বীকার করা মাত্রই কাফের। ওই কাফেরদের জন্য যদি যারা মৃত্যুর উপক্রম হয়ে যায়, ওই সময় যদি সে তাওবা করতে চায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার তাওবাকে কবুল করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 90 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরা লান তুকবাল তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা কাফারু কুফরি করেছে বাদা ঈমানিহিম ঈমান আনার পর, নিশ্চয়ই যারা ঈমান আনার পর কুফরি করেছে বাদা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরা, অতঃপর সেই কুফরকে আরো বৃদ্ধি করেছে, লান তুকবালা তাওবাতুহুম, তাদের তওবাকে আমি কখনোই কবুল করব না। আল্লাহ ওই ব্যক্তিদের তওবা কিছুতেই কবুল করবেন না। ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, প্রকৃতপক্ষে তারাই হলেন পথভ্রষ্ট। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল যে ঈমান আনার পরেও মানুষ কুফর করে। ঈমান আনার পরেও যদি কুফর করে এবং সেই কুফরকে যদি আরো বৃদ্ধি করে, কুফর মানে অস্বীকার করা। কোন ব্যক্তি উদাহরণস্বরূপ একজন মুসলমান সেই কুফরে লিপ্ত হয়ে গেছে। যারা মনে করে এই দেশটা শরিয়া আইনে এই দেশ চলবে না, যারা মনে করে ইসলাম দিয়ে সমাজ পরিচালনা করা সম্ভব না, ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না, এটা কুফর, এটা কুফরি বিশ্বাস। ওই বিশ্বাসকে যদি সে আরো লালন করতেই থাকে, সুম্মা ইজদাদু কুফরা, তাকে বোঝানোর পরেও সে বুঝে না, তাকে বোঝানোর পরেও সে এই কুফরকে আরো বৃদ্ধি করতে চায়। লান তুকবালা তাওবাতুহুম, ওই ব্যক্তিদের তাওবা আল্লাহ তাআলা কিছুতেই কবুল করবেন না। ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, প্রকৃতপক্ষে তারাই হলেন পথভ্রষ্ট। সুতরাং কুফর ছেড়ে দিয়ে তওবা করার সুযোগ এখনই আমাদের, আর নয় আমাদের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার মধ্যে বলতেছেন 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম। আমি আলোচনা শেষ করে দেব, আর এক দুইটা আয়াত পড়ি। আর আল্লাহ তাআলা তাদেরকে কবুল করবেন না, মুনাফিক। এই মুনাফিকদের, যারা মুসলমান কিন্তু মুনাফিক, মুনাফিক কাফের চেয়ে আরো খারাপ, মুনাফিক কাফেরের চেয়েও খারাপ। সূরাতুল বাকারার মধ্যে অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা
خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا এই যে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু এই মুনাফিকরা যখন মুমিনদের সঙ্গে সাক্ষাৎ করে মুলাকাত করে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না তখন তারা কি বলে আমরা ঈমান এনেছি আমরা আপনাদের সাথেই আছি ঠিক না ভাই সমাজে কিছু মুনাফিক মার্কা মানুষ আছে আলেমদের কাছে বলে হুজুর আপনাদের সাথেই আছি তারা হলো মুমিন আবার কি বলে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম আবার যখন শয়তানের সাথে মিলিত হয় ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম তখন বলে আমরা আপনার সাথে আছি আমরা তোমাদের সাথে আছি যখন ঈমানদের সাথে মিলিত হয় সাক্ষাৎ করে তখন বলে আমরা আপনাদের সাথেই আছি ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম শয়তানের সাথে যখন সাক্ষাৎ হয় ক্বালু ইন্না মাআকুম তখন বলে আমরা আছি ইন্নামা নাহনু মুস্তাহজিউন তারা শুধু উপহাসকারী ঠাট্টাকারী আর কিছুই না ওই মুমিনদেরকে ওই মুনাফিকদেরকে ওই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বলেন সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরুল্লাহু লাহুম হে নবী আপনি তাদেরকে কি করেন সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম আপনি চাই তাদেরকে কি করেন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন বা না করুন উভয়টি কি সমান লা ইয়াগফিরুল্লাহু লাহুম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিছুতেই তাদেরকে ক্ষমা করবেন না যদিও আপনি তাদের জন্য কি করেন ক্ষমা প্রার্থনা করেন এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহর নবী যদিও ক্ষমা প্রার্থনা করে আল্লাহ কিছুতেই কি করবেন না এই মুনাফিকদেরকে ক্ষমা করবেন সুতরাং তাওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আল্লাহ তাআলা কোন কোন বান্দাদের কোন কোন অবস্থায় তাওবা কবুল করবেন না ওইগুলো আমাদের চিন্তার বিষয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক সময় সঠিক অবস্থায় তাওবা করার মতো তৌফিক দান করুন